সোমবার মালয়েশিয়ার মধ্যস্থতায় নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় কম্বোডিয়া ও থাইল্যান্ড। শান্তি চুক্তির কার্যকারিতা শুরু হওয়ার পরপরই কম্বোডিয়ান বাহিনীর বিরুদ্ধে নিজেদের ভূখণ্ডে হামলার অভিযোগ এনেছে থাই সেনাবাহিনী। মুখপাত্র মেজর জেনারেল উইনথাই সুবারি দাবি করেন, চুক্তি কার্যকর হওয়ার সময় কম্বোডিয়ান বাহিনী থাইল্যান্ডের একাধিক অঞ্চলে সশস্ত্র হামলা চালিয়েছে। এটি ইচ্ছাকৃতভাবে চুক্তি লঙ্ঘন ও পারস্পরিক আস্থার ওপর আঘাত বলে উল্লেখ করেন তিনি। থাইল্যান্ড জানায় তারা বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যথাযথ জবাব দিয়েছে, তবে সামগ্রিকভাবে সংঘর্ষ কমেছে বলেই মনে করছে পর্যবেক্ষকরা। থাইল্যান্ডের সুরিন প্রদেশ থেকে আল জাজিরার প্রতিনিধি জানান, সীমান্তের কিছু স্থানে গোলাগুলি হয়েছে ঠিকই, তবে অধিকাংশ এলাকায় শান্তি বিরাজ করছে। এদিকে সীমান্তের কাছে স্যামরাং শহর থেকে কম্বোডিয়ান সাংবাদিকদের দাবি, সোমবার মধ্যরাতের আগে গোলাগুলি শব্দ বন্ধ হয়ে যায়। দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত মঙ্গলবার সকালে একটি ফেসবুক পোস্টেও একই তথ্য জানান। থাই কম্বোডিয়া সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে একটানা ৫ দিন। এতে অনেকে হতাহতের পাশাপাশি বাস্তুচ্যুত হয় প্রায় ৩ লাখ মানুষ। উত্তেজনা প্রশমনে মালয়েশিয়ায় শান্তি আলোচনায় বসে দুই পক্ষ। সামরিক কমান্ডারদের মধ্যে ৪ আগস্ট আরও এক দফা বৈঠক হবে, যেখানে উভয় দেশের সীমান্ত কমিটি মুখোমুখি আলোচনায় বসবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।